আজকের দুপুরের খাবারটা অনেক বেশি সিম্পল হলেও খেতে ছিল অনেক বেশি মজার। আমি তো তোমাদের সাথে সারাদিনের খাবারের ভিডিও শেয়ার করি। তো আজকে শুধু দুপুরের খাবারের ভিডিও শেয়ার করব, কারণ সারাদিনের খাবারের ভিডিও শেয়ার করলে ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাবে আর দেখতে হয়তো তোমাদের কাছে বোরিং লাগতে পারে। তো তাই জন্য আজকে শুধু দুপুরের খাবারের ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করব। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও। তো আজকে দুপুরে নিয়েছিলাম প্রথমে গরম ভাত, আর মা এখানে তৈরি করেছিল ডালের বড়া। আর ডালের বড়া দিয়ে কিন্তু গরম ভাত খেতে বেশ ভালো লাগে। সাথে নিয়েছিলাম ভাজা মরিচ। আসলে এই সিজনের কাঁচা মরিচগুলো একটুও ঝাল লাগে না, যার জন্য আমি এখানে শুকনা মরিচ নিয়েছি। আর শুকনা মরিচগুলো খেতে কিন্তু বেশ ঝাল ছিল, একদম আগুন। আর সাথে ছিল গরম ভাত। খেতে আমার কাছে অনেক বেশি মজা লাগতেছিল। আমি অলমোস্ট একটা বড়া দিয়ে ভাত মেখে খেয়ে ফেলেছি। আর আমার ভিডিও যারা দেখো সবাই কিন্তু জানো আমি কত বেশি ঝাল খেতে পছন্দ করি। তো এখানে আমি মরিচগুলোকে ভালোভাবে ভেঙে ভেঙে নিচ্ছিলাম খাওয়ার জন্য। তো অলমোস্ট একটা ডালের বড়া দিয়ে আমার খাওয়া শেষ। তো ঝালের জন্য আমার কান দিয়ে ধোঁয়া বের হচ্ছিল মনে হচ্ছে। তো তারপর আমি আরেকটা ডালের বড়া নিয়েছি। আর এই খাবারটা কিন্তু বেশ ভালো লাগে। তো ডালের বড়া দিয়ে খাওয়ার পরে নিয়েছিলাম করলা ভাজি। বাসায় একটাই করলা ছিল, আর এটাকে আম্মু ভাজি করে ফেলেছে, নয়তো পচে যাবে বা নষ্ট হয়ে যেতে পারে। তো এখানে আবার বেশি করে কাঁচামরিচ ফাল্টি করে দিয়েছিল। আর এটাকে আমি ভালোভাবে মেল্ট করে নিচ্ছি খাওয়ার জন্য। আর এখানে একটা করলা যেহেতু ভাজি অল্পই ছিল, তো আমার 2 লোকমায় এই করলা ভাজিটুকু শেষ হয়ে গিয়েছে। তোমরা আসলে অনেকে করলা ভাজি খেতে চাও না, গরম ভাত দিয়ে খেয়ে দেখো অনেক বেশি মজা লাগে। তো খাবারের শুরুতে ভাজি ভর্তা হলে কিন্তু বেশ ভালো লাগে দুপুরে। আর আমাদের ঘরে সবসময় করা হয় ভাজি ভর্তা এরকম। তো তারপর নিয়েছিলাম কাচকি মাছের শুটকি বোনা। আর এটা আমার খেতে বেশ মজা লাগে, এটা আমার মোস্ট ফেভারিট শুটকি। শুটকির মধ্যে কাচকি মাছের শুটকিটাই আমার কাছে খেতে বেশি ভালো লাগে। তো এটা আম্মু একটু টমেটো দিয়ে বেশি করে পেঁয়াজ রসুন দিয়ে ভুনা করেছে। দেখতে কিন্তু লাল এবং অনেক বেশি ঝাল লাগতেছে, কিন্তু খেতে অনেক বেশি মজা ছিল। আর এটা দিয়েই মনে হচ্ছে যে সব ভাত খেয়ে ফেলবো, কিন্তু আজকে অনেক অনেক রকমের তরকারি ভুনা করেছিল আম্মু, যার জন্য সবগুলো আমি অল্প অল্প করে তোমাদের সাথে শেয়ার করতেছিলাম। কিন্তু সবথেকে বেশি মজা লেগেছে আমার কাছে এই শুটকি ভুনাটাই। আর তোমরা যারা আমার ভিডিও দেখো সকলে কিন্তু জানো আমি অনেক মেখে খেতে পছন্দ করি। তো তারপরে আমার ভাত অলমোস্ট শেষ হয়ে গিয়েছিল। তারপরে নিয়ে নিয়েছিলাম একটু মুরগির মাংস, অর্থাৎ 1 পিস নিয়েছি। দেখো কতগুলো গরম মশলা উঠে এসেছে। আমার কাছে মাঝে মাঝে মন চায় গরম মশলা ছাড়াই মাংস কেন আম্মু রান্না করে না। আম্মুর সাথে আমি রাগারাগি করি। তা আম্মু বলে যে গরম মশলা ছাড়া কি আর মাংস রান্না করা যায়। দেখো কতগুলো উঠে এসেছে, তেজপাতা, দারচিনি। তো এগুলোকে আমি সাইড করে নিচ্ছিলাম। আর মুরগির মাংসটা ছিল ব্রয়লার মুরগির মাংস। আর ব্রয়লার মুরগির মাংস আমার কাছে ভুনা করে খেতেই ভালো লাগে। ব্রয়লার মুরগির মাংসতে ঝোল দিলে বেশি ভালো লাগে না খেতে। তো মাঝে মাঝে তাও খাওয়া যায়। তো আজকে ভুনা করেছিল মুরগির মাংস। তো সব শেষে নিয়েছিলাম আর একটু ভাত। মুরগির মাংস দিয়ে তো আমি সবটুকু ভাত শেষ করে ফেলেছি। যেহেতু আজকে অনেক বেশি তরকারি রান্না করেছে, তাহলে তো আর একটু ভাত খেতেই হয়। আর এখন হচ্ছে গাইজ সবচেয়ে মজার একটা তরকারি রান্না করেছে, যেটা আবার 1 বছর পরে খেলাম। গত বছর খেয়েছিলাম। তো এটা হচ্ছে সিমের বিচির তরকারি। একটা রুই মাছ দিয়ে রান্না করেছে, বড় রুই মাছ। আর এই রুই মাছের পিসটাও কিন্তু খেতে বেশ মজা ছিল। আর এটাতে আবার আম্মু একটু কিউব কিউব করে আলু অ্যাড করেছে। তো মাছটাও ছিল অনেক বেশি মজার, মিঠা পানির মাছ মনে হয়। আমি আসলে রুই মাছের এই পিসটা বেশি খেতে পছন্দ করি না, কিন্তু আজকে সবার খাওয়ার পরে যেহেতু খেয়েছি, সবাই আসলে কোলের পিসগুলো খেয়ে ফেলেছে আর আমার জন্য এটাই রেখেছে। তো ভেবেছিলাম যে মজা হবে না, কিন্তু এটা খেতে অনেক বেশি মজা। আর এই তরকারিটা তো গাইস কী বলবো, তোমরা কিন্তু অবশ্যই সিমের বিচি এভাবে রান্না করে খেতে পারো। শিং মাছ বা যে কোনো বড় মাছ দিয়ে কিন্তু এই তরকারিটা রান্না করলে অনেক বেশি মজা লাগে। আর আমি ভাত দিয়ে খাওয়ার পরে আবার আমি রাত্রে শুধু শুধু খেয়েছিলাম। আমার কাছে খেতে কিন্তু বেশ মজা লেগেছে। তোমাদের কাছে দেখতে কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবা। আর সিমের বিচিতে কিন্তু অবশ্যই অল্প একটু আদা রসুন বাটা দেওয়ার চেষ্টা করবা, তাহলে কিন্তু খেতে আরও বেশি মজা লাগবে। আর এই যে দেখো মাছের পিসটা কিন্তু অনেক বেশি নরম, আর খেতেও অনেক বেশি ভালো লাগতেছিল। আর সবশেষে আমি ভাতটাকে ভালোভাবে এখন সবটুকু তরকারি দিয়ে মেখে নিচ্ছিলাম। আর তরকারিতে অনেক কম ঝোল দিয়েছিল, একদম মাখা মাখা করে রান্না করেছিল, যার জন্য খেতে বেশি মজা লেগেছে। তো আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও। আল্লাহ হাফেজ।